নিউটাউনের হোটেলে টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ। তল্লাশিতে 2 কোটির বেশি টাকা পাওয়া গিয়েছে। 7 জনকে গ্রেফতারও করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে নিউটাউনের এই হোটেলে হানা দেয় পুলিশ। শুধুমাত্র বিধাননগরের পুলিশ কমিশনারেটের ডিডি শাখা ছিল তাই নয়, সাইবার ক্রাইম নিউটাউন টেকনো সিটি থানার পুলিশও ছিল এই অভিযানে। কল সেন্টার খুলে এখানে প্রতারণার চক্র ফাঁদা হয়েছিল এমনই অভিযোগ। আর সেই আর্থিক প্রতারণার টাকা সেটা নিরাপত্তা সংস্থার গাড়িতে করে এই হোটেলে আসতো বলে পুলিশ সূত্রের খবর। হওয়ালার মাধ্যমে এই টাকা বিদেশেও গেছে বলে দাবি করা হচ্ছে এবং এই টাকা প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি আর তার স্বামী দেবরাজ চক্রবর্তীর। এই অভিযোগ করছেন রাজারহাট নিউটাউনের বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়া। নিউটাউনের এক হোটেলে টাকার পাহাড়। আমি দাঁড়িয়ে রয়েছি সেই হোটেলেরই সামনে। এই যে হোটেল, এই হোটেলের বিরুদ্ধে কিন্তু আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে। কল সেন্টার খুলে আর্থিক প্রতারণা, এবং এই আর্থিক প্রতারণার টাকা নিরাপত্তা সংস্থা, বেসরকারি একটি নিরাপত্তা সংস্থার গাড়িতে করে আসতো এবং এই হোটেলের ভেতরে সেই টাকা মজুত রাখা হতো। এরকমই খবর ছিল গোয়েন্দাদের কাছে। তারপরেই গোয়েন্দারা আসে, তারা তল্লাশি অভিযান চালায়। তল্লাশি অভিযান চালিয়ে 2 কোটি টাকারও বেশি তারা উদ্ধার করেন। তবে এর পেছনে বড় একটি অভিযোগ রয়েছে। অভিযোগ করেছেন এলাকার বিধায়ক পীযূষ কানোরিয়া। তিনি যেটা অভিযোগ করেছেন যে এর পেছনে অদিতি মুন্সি এছাড়াও দেবরাজ চক্রবর্তী, অর্থাৎ তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর নাম জড়িয়ে রয়েছে, এরকমই অভিযোগ করছেন এলাকার বিধায়ক। তবে পুরো বিষয়টি নিয়ে গোয়েন্দারা তারা তদন্ত শুরু করেছেন এবং এই ঘটনায় এখনো পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার এবং 7 জনকে আটক করা হয়েছে। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সোমা, TV9 বাংলা, নিউটাউন। পার ডে 3 থেকে 4 কোটি ট্রানজাকশন হতো ওখানে। লোকে বলে যে গরু পাচারের টাকা, কয়লার টাকা এবং একই সাথে প্রাথমিকের চাকরি বিক্রির টাকার হিসাবটা ওইখান থেকেই হতো। আমার কাছে যা খবর ছিল 2500 ক্রোর মোটামুটি ট্রানজাকশন হয়েছে ওখান থেকে। তো এই 2 কোটি টাকাটা নগণ্য, নাথিং। আরো অনেক কিছু বেরোনো উচিত। এই উত্তর 24 পরগনা কারা কন্ট্রোল করতো, উত্তর 24 পরগনা কিভাবে ছিল, কিছু কিছু কাউন্সিলর যাদেরকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না তারা কোথায়, এগুলো যদি বের হয় তাহলে অনেক কিছুই সামনে আসবে। এর আগেও উদ্ধার হয়েছে, এখনো বহু জায়গায় কালেকশন চলছে অবৈধভাবে এবং বহু জায়গায় এইসব টাকা জমা আছে। এখানেই আছে আমার জানা আছে, গাড়ি করে পার করা হয় আস্তে আস্তে করে, শত শত কোটি টাকা আছে। তো সময় হবে যখন সংস্থাগুলো করছে, তারা খুঁজে বার করছে, বার হবে, কাউকে ছাড়া হবে না। এদিকে দেবরাজের অস্থাবর সম্পত্তির খোঁজ চালাচ্ছে পুলিশ, আর তাতে তল্লাশিতে পাওয়া গেল সোনা। বাগুইআটির রাষ্ট্রায়ত্ত ব্যাংকে খোঁজ পাওয়া যায় দেবরাজের নামের একটি লকার, আর সেখান থেকেই সোনার গয়না পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রের খবর। অনেক সোনার ছেলে মেয়ে, অনেক সোনার নেতা পশ্চিমবাংলায় তৈরি হয়েছে। তার বিরুদ্ধে কেউ কমপ্লেন করছে বা ইনফরমেশান আসছে, সেগুলো ইনকোয়ারি হচ্ছে। তো দেখুন, যে অপরাধ করেছে তার তো সাজা হবেই, কিন্তু পুরো 5000 10,000 লোককে একসঙ্গে ধরে নিয়ে আসা, তার কেস চালানো, আমাদের পুলিশের কাছে সে ক্ষমতাও নেই, সময়ও নেই, ম্যান পাওয়ারও নেই, পুলিশই নেই। আর বহু জায়গায় পুলিশরাই তার সঙ্গে যুক্ত, তার অদল বদল চলছে। পুলিশ এখনও কমপ্লেন করলে টিএমসি গুন্ডাদের বিরুদ্ধে কমপ্লেন নিচ্ছে না বা কোনো কাজ করছে না। আমিও বলবো যে পুলিশকে পরিবর্তন হয়েছে, ওটা মাথায় রাখুন, নাহলে আপনার নিজের ভবিষ্যৎটাও ভাবুন।